আসসালামু আলাইকুম। আমি রেজাউল করিম। আজকের ব্লগে আপনাদের নিয়ে এসেছি মুন্সিগঞ্জ জেলার এমন একটি স্থানে যা আমাদের ইতিহাসের নীরব সাক্ষী। আমার পেছনে দাঁড়িয়ে আছে ঐতিহাসিক বাবা আদম মসজিদ। শত শত বছর ধরে এটি তার প্রাচীন স্থাপত্য আর ধর্মীয় গাম্ভীর্য ধরে রেখেছে। বন্ধুরা, আমরা এখন মুন্সিগঞ্জের রামপাল ইউনিয়নের মধ্যে দিয়ে এগিয়ে যাচ্ছি। চারপাশের এই শান্ত পরিবেশ, সবুজ গাছপালা আর মানুষের জীবনযাত্রা সব কিছু মিলিয়ে এক দারুণ স্নিগ্ধ আবহ। এই রাস্তাটি ধরে কিছু দূর গেলেই দেখা মিলবে শত বছরের পুরনো সেই ঐতিহ্যের, যার অপেক্ষায় আমরা এতক্ষণ ধরে আসছিলাম। বাবা আদম মসজিদের কাছাকাছি পৌঁছাতে পৌঁছাতে আপনারাও আমাদের সাথে উপভোগ করতে থাকুন এই সুন্দর গ্রামীণ পথ। প্রথমেই চোখে পড়ে শহীদ সৈয়দ শাহ বাবা আদম রহমতুল্লাহি আলাইহি এর মাজার, এবং এই মাজারের পাশ দিয়েই চলে গেছে সরু একটি পথ, এবং সেখানেই বাবা আদম মসজিদের অবস্থান। ইতিহাসের পাতায় চোখ রাখতে দেখা যায় এই মসজিদটি 1483 সালে সুলতান জালালউদ্দিন ফতেহ শাহের শাসনামলে নির্মিত হয়েছিল। বিখ্যাত ধর্মপ্রচারক বাবা আদম শহীদের নামেই এই মসজিদটির নামকরণ করা হয়। সুলতানি আমলের স্থাপত্য রীতির দারুণ এক উদাহরণ এই স্থাপনাটি। বিশেষ করে এর ইটের তৈরি দেয়াল এবং পোড়ামাটির কাজ আজও পর্যটকদের মুগ্ধ করে। মসজিদের ভেতরে প্রবেশ করলেই চোখে পড়বে এর পাথরের স্তম্ভ বা পিলার। ভেতরে মোট 2টি কালো পাথরের স্তম্ভ রয়েছে। এই স্তম্ভগুলো মসজিদের ভেতরের অংশকে উত্তর দক্ষিণে 2টি সারিতে এবং পূর্ব পশ্চিমে 3টি ভাগে বিভক্ত করেছে। স্তম্ভগুলোর ওপর থেকে খিলান উঠে ছাদের গম্বুজগুলোকে ধরে রেখেছে, যা ভিতরের অংশকে একটি মজবুত এবং সুষম কাঠামো দিয়েছে। এই মসজিদের ছাদ সমতল নয়, বরং 6টি সুদৃশ্য গম্বুজ দিয়ে ঢাকা। মসজিদের পশ্চিম দেয়ালে মোট 3টি মেহরাব রয়েছে, যা কিবলা নির্দেশ করে। এর মাঝখানের প্রধান মেহরাবটি বাকি 2টির চেয়ে বড়। মেহরাবগুলি অর্ধবৃত্তাকার এবং এগুলোতে সুলতানি আমলের ঐতিহ্যবাহী টেরাকোটার কাজ রয়েছে। মসজিদের ভেতরের দেয়ালগুলি বেশ পুরু এবং ইটের তৈরি। মসজিদের ভেতরের পরিবেশ বেশ গম্ভীর, শান্ত এবং সুলতানি আমলের প্রাচীন আবহ ধরে রেখেছে। মসজিদ প্রাঙ্গণে ঢুকলেই প্রথমে অজুখানা চোখে পড়ে, যেখানে একসাথে প্রায় 20 জন লোক অজু করতে পারে। মসজিদের ছাদে 3টি গম্বুজ রয়েছে, যা এর সৌন্দর্যকে আরও বাড়িয়ে তুলেছে। মসজিদের সামনের দিকে 3টি প্রবেশপথ এবং দুপাশে আর 2টি প্রবেশপথ রয়েছে। মসজিদের দেয়ালে বিভিন্ন ধরনের পোড়ামাটির নকশা এবং কারুকাজ খোদাই করা রয়েছে, যা মসজিদটিকে অসাধারণ করে তুলেছে। মসজিদটির গঠনশৈলী বেশ চমৎকার। বর্গাকার এই মসজিদটিতে 3টি গম্বুজ রয়েছে আর 4 কোণে রয়েছে 4টি মজবুত অষ্টভুজাকৃতির মিনার। এর স্থাপত্যের যে সূক্ষ্মতা, তা দেখলে স্পষ্টতই বোঝা যায় সে সময় নির্মাণ শিল্পীরা কতটা দক্ষ ছিল। বর্তমানে বাবা আদম মসজিদটি বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অধীনে সংরক্ষিত। মুন্সিগঞ্জের রামপাল ইউনিয়নে অবস্থিত এই স্থানটি শুধু একটি ধর্মীয় উপাসনালয় নয়, বরং এটি আমাদের ঐতিহ্যের একটি বড় অংশ। যারা ইতিহাস পছন্দ করেন বা নতুন কোনো জায়গায় ঘুরতে ভালোবাসেন, তাদের জন্য অবশ্যই একটি দর্শনীয় স্থান। ইতিহাস সমৃদ্ধ চমৎকার একটি দিন এখানে কাটালাম। আপনাদের সুযোগ থাকলে অবশ্যই একবার হলেও এখানে ঘুরে যাবেন। আজকে ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এমন আরও অনেক বেশি ঐতিহাসিক স্থানের ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমাদের পেজটি ফলো করে পাশেই থাকুন। সামনে দেখা হবে নতুন কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।